অন্তত 10টি জায়গায় শুধুমাত্র এরকম ট্রাক্টর ওঠানামা করার কারণে ভেঙে ফেলা হয়েছে। মাঝের পাড়ি থেকে যে চিরিঙ্গা যাওয়ার যে রাস্তাটা রয়েছে সেই রাস্তায় আমি অবস্থান করছি। এখানে এত ছোট রাস্তার মধ্যে যদি বড় গাড়ি চলে তাহলে তেমনিতে সমস্যা হবে। আমাদের স্কুলে যাওয়ার পথেও অসুবিধা হয়। এখানে অনেকে পা পিছলে পড়ে যায়, হাত পা ভেঙে যায়, স্কুলে আসার ব্যাঘাত ঘটায়। কৃষকরা যে বড় ট্রাক্টরগুলো ব্যবহার করে সেই বড় ট্রাক্টরগুলো শুধুমাত্র ওঠানামা করার কারণে রাস্তার এই অবস্থা হয়েছে। দর্শক, আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি। আমি প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি যে বিনীতভাবে যেন এই গাড়িগুলো নির্দিষ্ট একটি জায়গা দিয়ে যেন উঠে, সেই জন্য আমরা আশা এবং প্রত্যাশা জানাচ্ছি। বড় ট্রাক্টর যাতে ওঠানামা করছে সেগুলো যাতে না উঠে, সেগুলো যাতে অন্য পথ দিয়ে চলার ব্যবস্থা গ্রহণ করতে পারে সরকারের কাছে দাবি জানাচ্ছি। ট্রাক্টর অথবা পাওয়ার টিলারে ওঠানামার বিষয়টা এখন পর্যন্ত কিন্তু আমাদের এলজিডিতে কেউ কিছু বলে নাই এখনো। এই যে বেশ কয়েকটা জায়গায় রাস্তা নষ্ট হয়েছে, এটা রাস্তা মেরামতের জন্য আপনার অফিস কি ধরনের ব্যবস্থা নেবে? এটা দেখে ব্যবস্থা নিতে হবে। যদি পেমেন্ট অল্পের মধ্যে হয়, আমি আমাদের ডিপার্টমেন্টে হয়তো জানাবো যে এই কারণে হচ্ছে, কোনো ইমার্জেন্সি মেনটেন্যান্স স্কিম নিতে পারে কিনা। যদি খুবই অল্প হয় তাহলে হয়তো উপজেলার থেকে তাৎক্ষণিক কিছু করে দেওয়া যায় কিনা, এটাই। তাছাড়া আমাদের মেনটেন্যান্স বিষয়টা আমাদের কিন্তু এলজিডিতে প্ল্যান অনুযায়ী হয়। আগের থাকতে এটা একটা কর্মসূচি আকারে একটা প্ল্যান অনুযায়ী হয়। এক একটা রোড সিলেক্ট হয়, ওই রোডটা মানে আমরা প্রথমে ভিজিট করি, টিম ভিজিট করে। যেমন 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত আমাদের মানে টিম কিন্তু বিভিন্ন রাস্তায় আমাদের প্রস্তাবিত মেনটেন্যান্স রোডগুলা তারা কিন্তু ভিজিট করবে, তারা খরচা এস্টিমেট কিন্তু সাজেস্ট করবে। তারপরে এই নতুন এই অর্থ বছরে মেনটেন্যান্স কর্মসূচি আকারে শুরু হবে। তো ওইটা যদি এইরকম ইমার্জেন্সির মধ্যে পড়ে, এটা নেওয়ার জন্য সাজেস্ট করা যাবে। এটা হচ্ছে যে কাকারা হাই স্কুল থেকে যে মাঝের বাড়ির দিকে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা। আচ্ছা, এটা আমি ভিজিট দেওয়াচ্ছি। জনদুর্ভোগ কমানো, জনগণের উপকারের জন্যই তো এলজিডি কাজ করে থাকি। যখন যেটা যে অবস্থায়, লোকজনকে একটু সচেতন হতে হবে। এটা যদি উপরে স্টিল চাকা উঠে, এটা তো রিপেয়ার করেও তো এটা থাকবে না। এটা দেখি আমি ভিজিট দেওয়ানোর ব্যবস্থা করছি এখন। এই ট্রাক্টর ওঠানামা করার কারণে আসলে এই রাস্তায় যে কি পরিমাণ ক্ষতি হয়েছে আপনারা সেটা অলরেডি দেখেছেন। আমি স্থানীয় মানুষের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন, তারা চেয়েছেন যে এই ট্রাক্টর যাতে এইভাবে যত্রতত্র ওঠানামা না করে একটি সুনির্দিষ্ট জায়গা দিয়ে যাতে ট্রাক্টর ওঠানামা করে, তারা সেই দাবি জানিয়েছেন।